দাদা, আপনি হিন্দু মানুষ, আপনি মাছ খাওয়া কি করবেন? ইলিশ মাছ আমার খুব পছন্দের, আমি খাই। আচ্ছা দাদা খান। আসলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান রক্তের কোনো জাত হয় না, রক্তের রং লাল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমাদের না একটা রুমমেট দরকার ছিল। এই যে উনি, দেখেন দেখেন তো ওনাকে রাখা যায় কিনা। হ্যাঁ আসিফ, আমাদের তো একটা রুমমেট দরকার। তো ভাই আপনার নাম কি? দাদা নমস্কার, আমার নাম কার্তিক। মেজাজটাই দিল গরম করে। দেখো আসিফ, এটা রমজান মাস, পাক পবিত্র মাস। এ মাসে আমাদের হিন্দু রুমমেট দরকার নেই। আরে এ ভাই, আপনি যান। এই আলমগীর ভাই, আপনার সবসময় বেশি বুঝেন। আর উনি হিন্দু হয়েছে তো কি হয়েছে? উনি কি মানুষ না? এ ভাই, আপনার যা মন চায় তাই করেন। তবে একটা কথা বলি, এই খাটটা কিন্তু আমার নিজের টাকায় কেনা। উনি যদি থাকে ফ্লোরে ঘুমাবে। আলমগীর দাদা সমস্যা নাই, আমি নিচেই ঘুমাবো মনে। জানেন তো দাদা, ঢাকা শহরে বেসালের রুম পাওয়া যায় না। আমার রাইখে দেন দাদা, আপনারও কোনো সমস্যা করবো না। আচ্ছা ঠিক আছে, আপনার ব্যাগটা ওখানে রাখেন, আপনি ফ্রেশ হয়ে নেন, যান। ধন্যবাদ দাদা। দাদা তাহলে আপনি এখানে ব্যাগটা রাখা, ওই যে ওয়াশরুম, এখান থেকে ফ্রেশ হয়ে আসেন। আচ্ছা। যাই স্নানটা করে আসি, একটু পর তোর কাজে বেরোতে হইব। এই দাদাই, আপনার আমি কইছি না আপনি আমার খাটে বসবেন না? আপনি আমার খাটে বইছেন কেন? যান নিচে যান। এই জন্য বাঙালি রে বইতে দিলে হইতে চাই। যান মেনেছে যান, যত সব। আচ্ছা দাদা যাইতেছি। মুডটাই নষ্ট করে দিল। শামীম ভাই, বলেন। আজকের সেহরি খাওয়াটা না বেশি হয়ে গেছে। আজকে আর মসজিদে নামাজ পড়তে যাব না, আজকে বাসায় নামাজ পড়বো। বাসায় পড়বেন? জায়গা কই? আরে জায়গা আমি ব্যবস্থা করতেছি, দাঁড়ান। এই কার্তিক দা, কার্তিক দা, এই কার্তিক দা। হ্যাঁ দাদা। দাদা শোনেন, আমরা নামাজ পড়বো, আপনি 10টা মিনিট একটু বাইরে গিয়ে বসেন। আচ্ছা দাদা সমস্যা নেই, আপনারা নামাজ পড়েন। যান। এই আলমগীর ভাই, আপনার মানুষটা এমন কে? লোকটা ঘুমাইছিল, দিলেন তো কাঁচা ঘুমটা নষ্ট করে। আমরা তো নামাজ খাটাও করতে পারতাম। ভাই, আপনার এই পিছলা পেরি আমার আর ভাল লাগে না। আপনার যদি এত মায়া লাগে, ওনারে কোলে নিয়ে আপনি ঘুমান। নামাজের জায়গা করে দিছি, নামাজ পড়েন। এই দাদা, আপনি হিন্দু মানুষ, আপনি মাছ খা কি করবেন? ইলিশ মাছ আমার খুব পছন্দের, এটা আমি খাই। বেগুন ভর্তা খুব মজা হয়েছে, এটা খান। আচ্ছা দাদা খান। আমি এমনিতে বেগুন ভর্তা অনেক পছন্দ করি বুঝছেন, ছোটবেলাতেই শাকসবজি আমার অনেক পছন্দ। এই শ্যাম দাদা কোথায় যাচ্ছেন? আরে ভাই, আলমগীর ভাই তো অ্যাক্সিডেন্ট করছে, প্রচুর ব্লিডিং হচ্ছে, ব্লাড লাগবে, তাই হসপিটালে যাচ্ছি। কি বলেন দাদা, কোন হসপিটালে? জলি হসপিটালে। ভাই রক্ত আমি দেবো, চলেন। আচ্ছা চলেন। চলেন চলেন। যাক কার্তিক দা, আপনার রক্তটা তাহলে ম্যাচ শ্যাম করছে। দাদা, আলমগীর দাদা বললেন না যে আমি রক্ত দিছি, তাহলে উনি রাগ করবে। চলেন দাদা। কার্তিক দা, যে দাদা। বাড়ি যাচ্ছি, দোয়া টোয়া করেন, আর রুমটা একটু দেখে শুনে রাখেন, ঠিক আছে? আচ্ছা দাদা। আচ্ছা। এই শামীম ভাই, এই হিন্দু মানুষের উপর রেখে যাবেন? যদি চুরি টুরি করে পালায়, রেখে যাওয়া কি ঠিক হইব? এই কার্তিক দা, আপনি একটা কাজ করেন, ওই ঈদের কয়েকটা দিন আমরা না আসা পর্যন্ত আপনি বাইরে কোথাও ম্যানেজ করে থাকেন, আমরা আসলে আবার চলে আসেন। আচ্ছা দাদা, আমার একটা বন্ধুর বাসা আছে, ওখানে আমি 1 সপ্তাহ থাকুন, আপনারা যান, ভালোভাবে যান। আর চাবি আমি বুয়ার কাছে দিয়ে যাবো মনে। আচ্ছা, মনে করে বোয়ার কাছে দিয়ে যান। হ্যাঁ আচ্ছা দাদা, শামীম ভাই চলেন। ভালোভাবে যাইন দাদা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে।
আরে আলমগীর ভাই বাড়ি যাচ্ছেন? হ্যাঁ ভাই। যাক, আপনার শরীর সুস্থ আছে ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই। যাক, সময় মতো আপনার রুমমেটটা যদি আপনার রক্ত না দিত তাহলে আপনাকে বাঁচানো যেত না। আচ্ছা ভাই, থাকেন তাহলে, আমি যাই। এই শাহিন ভাই, আমার রুমমেট রক্ত দিছে মানে? আমার রক্ত কে দিছে? আরে বাদ দেন তো ভাই, চলেন। বাদ দিব মানে? আমাকে জানতেই হবে আমাকে কে রক্ত দিছে, বলেন। আসলে কি ভাই, আপনি যখন অ্যাক্সিডেন্ট করছিলেন আপনার রক্ত পাচ্ছিলাম না, কার্তিক দা আপনাকে রক্ত দিছে। উনি অবশ্য বলতে মানা করছিল। কার্তিক দা আমাকে রক্ত দিছে? আজকে ওর একদিন কি আমার একদিন? এই আলমগীর ভাই, এই ওঠ, ওঠ, বল। আলমগীর ভাই, আলমগীর ভাই, ছেড়ে আপনি দেন, চুপ ছেড়ে দেন। থাকেন, আপনি একটা কথা বলবেন না। এই, তুই নিজেরা কি মনে করিস? তুই আমাকে রক্ত দিয়ে অনেক মহৎ শাস্তি চাস? তোর মতো মানুষের রক্ত নিয়ে আমাকে বেঁচে থাকতে হবে? আরে তুই কি জানিস তোর রক্ত নিয়ে বেঁচে থাকার অধিকার আমার নাই, সেই যোগ্যতা আমার নাই। আলমগীর দাদা, একটা কথা কই, রাগ করেন না। আসলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান রক্তের কোনো জাত হয় না, রক্তের রং লাল, আর সেই রক্ত আমি আপনার দিছি দাদা। আমি দাদা আপনার সাথে কতই না খারাপ ব্যবহার করছি। আপনার আপনার পেট থেকে আমি খাবার কেড়ে নিয়েছি, কুত্তার মতো তাড়িয়ে দিয়েছি, আর সেই আপনি আমার অ্যাক্সিডেন্টের কথা শুনে ছুটে গিয়েছেন, রক্ত দিয়েছেন, আমাকে বাঁচিয়েছেন। দাদা, দাদা সত্যিই দাদা, আমি আমি শুধু একটা রুমমেট পাই নাই, আমি আমার ভাই পাইছি। এখন আল্লাহর দুনিয়ায় এমন মানুষ আছে। আসলে আসলে দাদা, দাদা আপনি শুধু আমার রুমমেট না, আপনি আমার ভাই। চলেন বাড়িতে যাই, আপনি রেডি হন। আলমগীর দাদা, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই দাদা। আমি এক কথা বলতে গেলে দাদা এতিম। একটা রোড অ্যাক্সিডেন্টে আমার পুরো ফ্যামিলি মারা যায় দাদা। আপনি কইছিলেন আমার রুম থেকে বাইরে থাকতে, আমি কই থাকতাম জানেন দাদা? ওই সিঁড়ির গোড়ায় কয়েল জ্বালাই ম্যানেজ করে নিতাম দাদা। আমি অনেক রাত বাইরে ঘুমাইছি। এই দুনিয়ায় দাদা আমার কেউ নাই দাদা, কই যাবো কোন দাদা? আপনি আমার আল্লাহর রাস্তা মাফ করে দেন দাদা, আমি আপনার সাথে অনেক অবিচার করছি। আর ওই যে আপনি বললেন না আপনার কেউ নাই, আপনি নিশ্চয় আপনি এতিম। আরে আপনার কেউ না থাকুক, আমার তো আছে। আমার বাবা মা কি আপনার বাবা মা হতে পারে না? ভাই প্লিজ ভাই চলেন, আমরা একসাথে ঈদ করবো। আজ থেকে আমার বাবা আপনার বাবা, আমার মা আপনার মা, আমরা আমরা দুইজন ভাই। চলেন ভাই। চলেন দাদা, আমি এতদিন এতিম ছিলাম, আজকে থেকে আমি আর এতিম না, আপনার মতো একটা ভাই পাইছি। ঠিক আছে দাদা। এই সমাজে দিন শেষে আমরা সবাই মানুষ, কিন্তু কিছু মানুষ মানুষে ভেদাভেদ সৃষ্টি করে দূরত্বের, করে ধর্মের অপব্যবহার। তাই আসুন আমরা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই মিলেমিশে থাকি। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।